এই ঘরে কে? তুই গেট লাগাসনি? হ্যাঁ, এই যে কে? গেট তো খোলা। ঘরে কে? খোলো। হ্যাঁ, আমার সাথে করে কেউ নেই। আজকে হলো আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, ব্লগ ভিডিও। কারণ হচ্ছে কালকে কোনো ভিডিও দিতে পারিনি, আর কালকে হচ্ছে শুক্রবার ছিল। আর ভাবছিলাম একটু ভিডিও দিব, কিন্তু প্রচণ্ড মাথায় মানে ব্যথা ছিল। তারপরে ব্যথাটা যখন ভালো হলো তখন হচ্ছে আমি একটু লাইভ করছিলাম, কারণ আমার মার গলার শব্দ আমি শুনতে পাইছিলাম। আমার মা কিন্তু ঘরে ছিল না তখন। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই দিব যে আম্মু কোথায় গেছিলো। কেমনে দিছে এটা? দোনো বাইতে গেল মাল দিলি আর ওনা দি। ওই যে কই দোনো টাকা আমার মাল দিবে না। এই তুই কবি না? ওটা কই গেছে? আমি তো জানি না। আর দোনো দিন মাল দিলি টাকা কই না থাকলে। ও ঠিক আছে। আরে দিছো। সুটবুট লাগায় সাহেব হয়ে গেছে। মুলে লাগায় না। মুলে দিছি। যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনারা অনেকেই বলবেন যে কোথায় গেছে, আমি দেখাই দিব। উনি হচ্ছে বিয়ে বাড়িতে গেছিলো, সবাই এখানে আছে এখন। তো আমরা খাবার দাবার খেয়ে এই মাত্র বসলাম, আর ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি আজকে আপনাদের সাথে, ব্লগ ভিডিও। কারণ কালকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমার ছেলে হচ্ছে খাবার দাবার খেয়ে হচ্ছে কোচিংয়ে দৌড়, কারণ ওর মানে কোচিংয়ের টাইম হয়ে গেছে। মা আসো তো, আসো। আর কালকে হচ্ছে আমার আম্মু গেছিলো বিয়ের দাওয়াতে, আমার খালামুনি ওনার ছেলের বৌবাত ছিল, তো ওখানে গেছে। আমি আমার মেয়ের জন্য যেতে পারিনি, দেখেন কত শুকায় গেছে, ঠান্ডা জ্বর। সোনিয়া আম্মা যেতে পারেনি, দুলার আম্মা যেতে পারেনি, সোনিয়া আর শাশুড়ি অবস্থা। হ্যাঁ, ওনার শাশুড়ি ঘরে আছে, তো এখন একা রেখে কিভাবে যাবো, এই কারণে যেতে পারেনি। সবাই গেছে, সীতারামালা গেছে, ইয়ারা গেছে, সবাই গেছে। তো যাই হোক, সবাই নাকি সবাই জিজ্ঞেস করছে যে আসেনি কেন, ওইটাই, ওই যে আমার মেয়ের অবস্থা খারাপ, এই জন্য সবাই আমাদের কথা জিজ্ঞেস করছে। আচ্ছা যাই হোক, মা একটু চা গরম করো, চা খাই। ভালো লাগতেছে না এই ভাত খাইয়া। শীতের সময় যদি একটু চা না খাওয়া হয় তাহলে ভালো লাগে না। দেখো পলান্তিস খেলতেছে আমার লগে। নাও যাও, ওই যে মামির কাছে যাও। তো এই যে ওর হচ্ছে শরীর অসুস্থ, আর দেখেন কি শুকায় গেছে আমার মেয়েটা। আপনারা অনেকেই লেখেন যে হ্যাঁ আসলেই আপনার মেয়েটা অনেক শুকায় গেছে আপু, মেয়েটা হচ্ছে অনেক শুকনা হয়ে গেছে। এই কারণে হচ্ছে এই মেয়েটাকে মানে চেহারা কাটেন অনেক কী হয়ে গেছে, আপনারা বলেন অনেকে এটা। তো যাই হোক, দেখেন কীভাবে নেমে যায়। হ্যাঁ রে, মোবাইল খেলে পুরো জায়গা রে, দেখছো হাতে পিছলা জায়গা। কে কে এসে? হ্যাঁ, আলবি গেছে কুমসুম গেট লাগা দিছি। এগারো কেউ না, গেট তো খোলা। খোলো মা। কে এই যে বাড়ি দিলে তুই হয়, তোর কে লাজি ধরে রাখছে? হ্যাঁ লাগতেছে, কি জানি ধরে রাখছে। কে আল্লাহ কেটা করে? মা আমরা ঘরে একলা হনে কে ঢুকবো? হ্যাঁ কে ঢুকবো ঘরে? হালা কি কয়? এত শব্দ হয়নি কোনো? হ্যাঁ আল্লাহ কি কয়? হ্যাঁ কে আপনি ঘরে ছিল? আমি তো ঘরে বেড়ে গেল। কোন সুম গেছে কোচিং এ? কে আপনি? এই যে গেট খুলেন মা, এই যে কারে কয়? হ্যাঁ আমার সাথে করে কেউ নেই, তুমি এই যে কারে কয়? তুমি কি তোমার মাথা কি অবস্থা শুরু হয়েছে ঘরের ভিতরে? আল্লাহ ঘরে দেখেন, আমাদের ঘরে কিন্তু কেউ নেই। আমি আপনাদেরকে পুরো ঘর ঘুরে দেখছি, দেখাইছি যে আমাদের ঘরে কেউ নাই। আল্লাহ আল্লাহ
আল্লাহ অনে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কেরা ঘরের মধ্যে অনে এটা গেটটা খুলেন কে আছেন আরে তুমি এই যে কাছে কও তে কি করব তাহলে মা এই যে কাছে কাম আমরা তো সারা তো কেউই নেই করে তে কি করব হ্যাঁ উফ আল্লাহ যদি কে যদি থেকে থাকেন তো আমাদের গেটটা খুলেন এটা কও তুমি থেকে থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ কেউ যদি থাইকা থাকেন ধরুন যাও তুমি হতে তুমি যাও আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার বান্দারে তুমি রক্ষা করো আল্লাহ কে ঘরে ভিতরে কে বউ ভয় পাইতেছে কি গেট খোলা ছিল না হ্যাঁ রে আমরা ভালোভাবে দেখা হই না গেট লাগাই ওদিন না আয়া দেখলাম এই অবস্থা কালকেই তো না পরশু দিন আয়া দেখছি ঘরের অবস্থা এরকম আজকে গেট লাগাই না হ্যাঁ কি শব্দ হইতেছে না কান্দনের শব্দ হইতেছে কান্দনের শব্দ হইতেছে আরে কি জানি এই করতেছে হ্যাঁ তোমার কি গেট খুলবো আর আমার ঝিঝিং করে